এই মাসের শেষ বুধবার, আগামী বুধবার, এটা বাংলাদেশের সুফি সমাজ, যারা হকপন্থী, তরিকতপন্থী, যারা নবীজির আশিক, যারা আউলিয়া কেরামদেরকে মানে, যারা পীর মাশায়েখদেরকে মানে, যারা তরিকত মানে, যারা মারফত মানে, তাদের জন্য আগামী বুধবার, এটাকে সুফিদের ভাষায় বলা হয় আখেরি চাহার সোমবার। কি বলা হয় ভাই? আখেরি চাহার সোমবার। আখেরি মানে শেষ, চাহার সোমবার হলো বুধবার। ফার্সিতে চাহার সোমবার বলা হয় কাকে? বুধবারকে। তো সফর মাসের শেষ বুধবার, এটা কি? এটা আমি প্রত্যেক বছর আপনাদেরকে বলি, এবারও আমি বলতেছি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আখেরি চাহার সোমবার হলো 11 হিজরিতে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক ভাবে নবীজি খুবই কঠিন থেকে কঠিনতম অসুস্থ হয়ে পড়লেন। আখেরি চাহার সোমবার মানে বুধবার, সফর মাসের শেষ বুধবার। আল্লাহর হাবিব 11 হিজরিতে কঠিন থেকে কঠিনতম নবীজি অসুস্থ হলেন। এমন অসুস্থ হলেন যে অসুস্থতার কারণে নবীজি নামাজের ইমামতি পর্যন্ত করতে পারেন নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ হয়েছেন। আল্লাহর নবী এত কঠিনভাবে অসুস্থ হয়েছে। তো 11 হিজরির সফর মাসের বুধবার আল্লাহর নবী কিছুটা সুস্থতা বোধ করলেন। আল্লাহর নবী কিছুটা সুস্থ হওয়ার পরে নবীজি গোসল করলেন। গোসল করার পর আল্লাহর হাবিব জীবনের শেষবারের মতো ওই দিন মসজিদে নববীতে ইমামতি করে। এই কথা যখন মদিনাতে চারদিকে প্রচার হয়েছে, মানুষের আনন্দে সাহাবায়ে কেরামগণ, মদিনাবাসীগণ আত্মহারা হয়ে গেছেন। নবীজিকে দেখার জন্য মদিনার মানুষগুলো ভিড় লেগে গেছে। আমার নবী সুস্থ হয়েছে, সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন। নবীজি সুস্থ হওয়ার কারণে সাহাবায়ে কেরাম পাগলের মতো দান করা শুরু করলেন, সাদাকা করা শুরু করলেন। কিছু কিছু সাহাবী গোলাম আজাদ করে ফেললেন। গোলাম আজাদ বলতে বর্তমানে আমাদের দেশে কাজের লোক আছে কিনা? আছে না? তখন যেমনি ভাবে আমরা এখন জিনিস বেচা কিনা করি, মানুষ মদিনার বাজারে, মক্কার বাজারে বেচা কেনা হতো দাস এবং দাসী। আল্লাহর হাবিব সুস্থ হয়েছেন শোনার পরে নবীজির অনেক সাহাবীরা দাস মুক্তি করে দিলেন, দান সাদাকা শুরু করলেন এবং কি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে নফল নামাজ পড়াও শুরু করলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, মহব্বতের জন্য দলিল লাগে না, ভালোবাসার কোনো দলিলের প্রয়োজন নাই। শুধুমাত্র নবীজি সুস্থ হয়েছেন শোনার পরে মদিনাতে আনন্দের রোল পড়ে গেছে, সুবহানাল্লাহ। সেম 11 হিজরির 28 সফর বুধবার, এই বছর 28 সফর বুধবার পড়ে গেছে হুবহু তারিখ, সুবহানাল্লাহ। এবার আসেন সাহাবায়ে কেরাম কি করলেন। শ্রেষ্ঠ সাহাবী যারা খোলাফায়ে রাশিদিন, আমরা যে 4 জন মর্যাদাপূর্ণ সাহাবীদেরকে বুঝি, হযরত সাইয়েদনা আবু বকর, তিনি আল্লাহর হাবিব সুস্থ হয়েছেন এটা শোনার পরে 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সুস্থ হয়েছে শোনার পরে 7000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, সাদাকা করেছেন, দান করেছেন। হযরত সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সুস্থ হয়েছেন, এই আনন্দ, এই খুশিতে
10,000 দিরহাম তিনি দান করেছেন, সাদাকা করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরীব থাকা সত্ত্বেও নবীজি সুস্থ হয়েছেন শোনার পরে তিনি 3,000 দিরহাম আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মদিনার সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি উট আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আজকে আমরা ছেলে মেয়ে অসুস্থ হলে আমরা মান্যত করি, আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয় আমি তোমার রাস্তা 10,000 টাকা দিব, আমি 3 দিন রোজা রাখবো। এক ভাই গত কয়েকদিন আগে বললেন, হুজুর আমার স্ত্রী অনেক অসুস্থ হয়েছে, আমি নিয়ত করেছি একটা রোজা রাখবো। দেখেন স্ত্রীর প্রতি তার কত ভালোবাসা। পড়ুন না সুবহানাল্লাহ। যদিও আমার দিক অন্যদিকে যাচ্ছে, আমি আখেরি সাহার সোমবারটা এই পর্যন্ত এখানে রাখলাম। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী বুধবার বাদে ইশার নামাজের পরে হবে ইনশাআল্লাহ। পড়ুন না ইনশাআল্লাহ। যারা শরীক হবেন তাবারুকে আপনারা মুয়াজ্জিন সাহেবের নিকট ইনশাআল্লাহ জমা দিবেন, সবার জন্য দোয়া হবে। আমি দাওয়াতও দিয়ে দিচ্ছি, সবাই আসবেন আগামী বুধবার আমার নবীর মহব্বত নিয়ে আমরা ইশারের নামাজের পরে সামান্য কিছু আলোচনা করে মিলাদ কিয়াম করে আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে শরীক শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন।